ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই কি পরিবেশ ও আকাশ, মেঘের ছায়া, চাঁদের ছায়া, দিন দুপুরে সূর্য ঢাকা, নিয়ে পড়াবো। দেখো কি বলছে। তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, এই ছবিটা কিন্তু তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানে একটা ছবি দেওয়া আছে, খুব ইম্পর্টেন্ট এই ছবিটা। কি বলছে দেখো, দেখো দেখতে পাচ্ছ ছবিটা দেয়া আছে কি, এখানে সূর্য আছে, মাঝখানে চাঁদ, আর এখানে পৃথিবী আছে। দেখতে পাচ্ছ সূর্য পৃথিবীর মাঝে কি আসতে পারে? আচ্ছা দেখো, সূর্য চাঁদ আড়াল করে রাখে সূর্যকে। দেখো মাঝখানে এই চাঁদ থাকার জন্য এটা আঁকবে। হ্যাঁ, প্রথমে সূর্য, তারপরে চাঁদ, তারপরে পৃথিবী, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে এরকম সূর্য, ধরো এটা যদি তোমাদের সূর্য হয়, এটা যদি তোমাদের সূর্য হয়, ঠিক আছে? আচ্ছা দেখো, সেখান থেকে মাঝখানে এইখানটা কে অবস্থান করছে? ধরো এইখানটা চাঁদ অবস্থান করছে, আর ঠিক এই জায়গাটায় পৃথিবী অবস্থান করছে, ঠিক আছে? এবার এইখানটা যেহেতু তোমার চাঁদ অবস্থান করছে, তাহলে কি হচ্ছে দেখো, এই যে এখান থেকে এটা গাঢ় হয়ে যাচ্ছে না? হ্যাঁ, এখানে দেখো, এই ধরো এখান থেকে যদি তোমাদের এটা আসে, এই হয়ে তারপর এখান থেকে হয়ে, হ্যাঁ, তোমরা এটা খাতায় কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? আর এখান থেকেও তাই, এই মাঝখানে তোমার চাঁদটাকে কি করছে? চাঁদ এখানটা গাঁট করে আছে, তাই তো? এই জায়গাটা গাঁট করে আছে। এবার ধরো যেদিকে এইদিকে তো সূর্যের আলোটা পড়ছে, তাই এই দিকটা আলোকিত হচ্ছে। এবার এই দিকটা পুরোটাই এরম অন্ধকার হয়ে যাচ্ছে, এক পোর্শন, বুঝতে পেরেছো? এক পোর্শন কি হচ্ছে, এই অংশটা অন্ধকার হয়ে যাচ্ছে, এটা কালো অন্ধকার। হ্যাঁ, এবার এইখানে হচ্ছে পৃথিবী অবস্থান করছে, এই জায়গাটা হচ্ছে পৃথিবীর অবস্থান করছে নিচের দিকে, ঠিক আছে? তাহলে কি হচ্ছে দেখো, আঁকাটা তো এইভাবে করেছি বলে বাজে লাগছে, তোমরা কিন্তু অবশ্যই খাতায় ভালো করে করে নেবে। এখানে যে আঁকাটা আছে দেখতে পেয়েছো তো, প্রথমে সূর্য আঁকবে, সূর্যের পর মাঝখানে দেবে চাঁদ, আর তার নিচে হচ্ছে পৃথিবী। দেখো তারপর কি বলছে দেখো, এখানে আসছি। চাঁদ রয়েছে সূর্য আর পৃথিবীর মাঝে, চাঁদের ছায়া পড়ছে পৃথিবীর খানিকটা অংশে, ঠিক আছে? চাঁদের ছায়া যেটা পড়ছে পৃথিবীর খানিকটা অংশে এসে পড়ছে। ওপরে আঁকাটা কিন্তু অবশ্যই খাতায় প্র্যাকটিস করবে, খুব ইম্পর্টেন্ট, এটা আসবে তোমাদের আঁকা সমেত কিন্তু এটা লিখবে। পৃথিবীর এই জায়গা, লোকের সেখানে সূর্যকে আর দেখতে পাবে না, চাঁদ যতক্ষণ ওখানে থাকবে সূর্য আড়াল করে থাকবে, এটাই কিন্তু সূর্যগ্রহণ বলা হবে, বুঝতে পেরেছো? সূর্যগ্রহণ কি তাহলে বলবে, সূর্য, চাঁদ, পৃথিবী, যখন পৃথিবীর তো উপগ্রহ আমরা জানি চাঁদ, সূর্যের চারদিকে পৃথিবী ঘুরতে ঘুরতে যখন সূর্য এবং পৃথিবীর মাঝখানে কে এসে পড়ে বলবে, চাঁদ এসে পড়ে, তখন কি হচ্ছে না, বলছে পৃথিবীর একটা অংশ কি হচ্ছে, অন্ধকারে ঢেকে যাচ্ছে, আর একটা অংশ আলোকিত থাকছে। এবং এবং এই দেখো এখানে যে বলা হয়েছে যে চাঁদ রয়েছে সূর্য আর পৃথিবীর মাঝখানে, চাঁদের ছায়া কি করছে, চাঁদের ছায়া পৃথিবীর একটা অংশে এসে পড়ছে, বুঝতে পেরেছো? চাঁদের ছায়া পৃথিবীর একটা অংশে এসে পড়ছে, এখানে দিয়ে দিয়েছি দেখো, এই দেখো চাঁদের ছায়া পৃথিবীর একটা অংশে এসে পড়ছে। হ্যাঁ, এবং তার ফলে পৃথিবীর খানিকটা অংশ ঢেকে যাচ্ছে, তখন আর লোকেরা কী করতে পারছে না, না সূর্যকে দেখতে পাচ্ছে না। এটার নামই হচ্ছে সূর্যগ্রহণ, বুঝতে পেরেছো? ভীষণ ইম্পর্টেন্ট এটা, এটা আঁকা সমেত অবশ্যই পড়বে, এখানে আঁকা আছে। হ্যাঁ, কিভাবে আঁকতে হয়, প্রথমে একটা এরকম সূর্য আঁকবে। হ্যাঁ, তাহলে প্রথমে কি আঁকবে দেখো, প্রথমে একটা সূর্য আঁকবে, প্রথমে এখানে একটা সূর্য আঁকলে ভালো করে, আমার হাতে এইভাবে হচ্ছে বলে আমি করলাম, ধরো মাঝখানে এরম টানলে, এখান থেকে এই টানবে, হ্যাঁ এই টানবে, প্রথমে টেনে নেবে, কম্পাস দিয়ে টেনে নেবে, বুঝতে পেরেছো? তারপর টেনে দিয়ে এখানটা ধরো তোমাদের কে অবস্থান করছে, এই জায়গাটা ধরো পৃথিবী অবস্থান করছে, বুঝতে পেরেছো? তাহলে এই মাঝখানে কে আছে, চাঁদ আছে, সূর্যটা এই জায়গাটায় অবস্থান করছে, এই যে এই জায়গাটা,
এবার চাঁদের ধরো এই পোর্শনটা কি অন্ধকার, এই জায়গাটা হচ্ছে অন্ধকারে ঢেকে আছে, হ্যাঁ, এইদিকে আবার সূর্যের আলো পাচ্ছে, বুঝতে পেরেছো? আবার এই পোর্শনটাও পৃথিবীর এই জায়গাটা কি অন্ধকার, এই দিকেটা অন্ধকার। তার মানে কি হচ্ছে, এই যে এইখানে যে বাসিন্দারা যারা আছে এই সূর্যটাকে ডাইরেক্ট দেখতে পাচ্ছে না, তখনই হচ্ছে কি এই জায়গাটা হচ্ছে তখন সূর্যগ্রহণ। মনে থাকবে, এই জায়গাটা কি হচ্ছে তখন সূর্যগ্রহণ। আচ্ছা, তোমাদের তাহলে এটা বুঝিয়ে দিতে পারলাম এই পাতার। অবশ্যই এঁকে এটা প্র্যাকটিস করবে, বুঝতে পেরেছো? তারপরে আসছি, দেখো পূর্ণ গ্রহণ এবং খণ্ডগ্রহণ ব্যাপারটা কি। দেখো এটা কত পাতা আছে, এটা আছে তোমাদের 160 পাতা, ভীষণ ইম্পর্টেন্ট এটা। তোমরা এখানে আঁকাগুলো ভালো করে লক্ষ্য করো। ধরো এটা সূর্য, প্রথমে যে একের আঁকাটা দেখতে পেয়েছো, এটা ধরো সূর্য। এবার দেখো এই যে আঁকাটা, এবার এখান থেকে ধরো আলোকিত হচ্ছে এই যে সূর্য, পৃথিবী, হ্যাঁ, পৃথিবীর এই অংশে, আর চাঁদটা এইখানে অবস্থান করছে, পৃথিবীটা এখানে থাকছে। মানে কিছুটা অংশ মানুষ কী দিয়ে দেখতে পাচ্ছে, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। পৃথিবীর ক বিন্দুর বাঁ দিকে যারা থাকবে তারা সূর্যের আরও কম অংশ দেখবে, এটা খণ্ডগ্রাস সূর্যগ্রহণ। ঠিক আছে, মানে যারা এই পোর্শনটায় থাকছে তারা কয়ের দিকে। আর চাঁদের এমনি আগের দিনের মতো একটা ছবি আঁকলো। আচ্ছা, তাহলে কী হয়েছে দেখো, ছবিতে দেখা যাচ্ছে যে পূর্ণগ্রাস কোনটা, পূর্ণগ্রাস কাকে বলবো, দাঁড়াও দেখাচ্ছি। এই আঁকাটা ভালো করে লক্ষ্য করো, এই যে এই আঁকাটা দেখতে পেয়েছো, এই আঁকাটায় কি আছে না, সূর্য পুরো আড়ালে পড়বে এবং ওই বিন্দুর মাঝে যারা থাকবে তারা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখবে। মানে এই জায়গাটা, এই আঁকাটায় চাঁদ একদম মাঝ বরাবর এইখানটা মানে পৃথিবীর দিকে সরে এসেছে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার 3 নম্বর ছবি তোমরা দেখো, এই আঁকাটা দেখো যে গ বিন্দু দিয়ে চাঁদের গা ঘেঁষে স্কেল দাগ টানলে দাগটা সূর্যের পাশ দিয়ে চলে গেল। আচ্ছা, দাঁড়াও, সূর্যগ্রহণের দিন 3 বার ঘটনা ঘটতে পারে, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস অথবা কোনোটাই নয়। এটা আসতে পারে তোমাদের যে কি কি ধরনের ঘটনা ঘটবে। অবশ্যই এগুলো কিন্তু এঁকে নেবে, যেগুলো বইতে আছে। সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ থাকলে কখন গ্রহণ হবে তা এঁকে দেখব। আচ্ছা দেখো, যখন সূর্যগ্রহণ হবে তখন সত্যি কেমন দেখায় তা দেখবে, তা সূর্যের দিকে অবশ্যই। হ্যাঁ, এখানে কিন্তু তোমাদের ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে, ভেরি ইম্পর্টেন্ট। ওগুলো তো আঁকা প্র্যাকটিস করবেই। 3 ধরনের গ্রহণ হয়, ঘটনা ঘটে যখন এই সূর্যগ্রহণ হয়, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, খণ্ডগ্রাস সূর্যগ্রহণ, এগুলো হয়, বা কোনোটাই নয়, এটা হয়। আর একটা এখান থেকে পড়বে, আঁকাগুলো তো অবশ্যই করবে, আর তার সাথে পড়বে যে যখন সূর্যগ্রহণ হবে তখন খালি চোখে কখনোই তাকানো যাবে না। কেন, এখান থেকে কি বেরোয়, অতিবর্ষী বেগুনি বেরোয়, চোখে পড়বে এবং তোমার চোখের পক্ষে খুব ক্ষতিকর হবে। তাই জন্য একটা চশমা ব্যবহার করতে হবে, অতি বেগুনি রশ্মিকে কী করে, সেই চশমা আটকায়, বুঝতে পেরেছো? সূর্যগ্রহণ দেখতে গেলে তোমরা কিন্তু অবশ্যই সূর্যগ্রহণের যে আঁকাটা আছে অবশ্যই প্র্যাকটিস করে নেবে, বুঝতে পেরেছো? নেক্সট দিন আমি তোমাদের এইগুলো পড়াবো, এই যে চন্দ্রগ্রহণ সম্পর্কে। তাহলে সূর্যগ্রহণ সম্পর্কে এই যে পাতার যে আঁকাটা আছে অবশ্যই লিখে প্র্যাকটিস করবে। কি ঘটনা ঘটেছে আমি ব্যাকেট দিয়ে বুঝিয়ে দিয়েছি, যে সূর্য আর পৃথিবীর মাঝে চাঁদ এসে পড়ে, তখন চাঁদের কিছুটা অংশ মানে চাঁদের ছায়াটা পৃথিবীর ওপর পড়ার জন্য পৃথিবীর খানিকটা অংশ ঢেকে যায়, তখন পৃথিবীর লোকেরা চাঁদকে, এই সূর্যকে আর দেখতে পায় না, এটাই সূর্যগ্রহণ, বুঝতে পেরেছো? আঁকা সমেত এটা লিখে দেবে পরীক্ষায়। আর খালি চোখে কখনোই সূর্যের দিকে তাকানো উচিত নয়, যখন সূর্যগ্রহণ হয় তখন সেখান থেকে একটা অতি বেগুনি রশ্মি বেরোয় যা চোখের পক্ষে ক্ষতিকর। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, আঁকা অবশ্যই করবে আর ভালো করে এই যে খুঁটিয়ে পড়বে। এটা থেকে আনতো তোমাদের সূর্যগ্রহণ আর ওই কীরকম সূর্যগ্রহণ হলে কি করা উচিত সেগুলো দিয়ে বুঝিয়ে দিলাম। তোমরা কিন্তু এগুলো খাতায় নোট করে নিও, ঠিক আছে? এই বলে শেষ করছি।